إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শানে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমআ মুবারকে সবার আগে মসজিদে আসবার এবং কিছু আয়াতে কারিমা শোনার তৌফিক দান করলেন সেই মহান রবের শানে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দান করেছেন। এখনো আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এজন্য রবের দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শে আমাদের পথ চলা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকের আমার খুতবার আলোচ্য বিষয় সহিহ নিয়াত। আমরা যে কাজই করি না কেন আমাদের নিয়াতটা সহিহ হতে হবে, খালেসের সঙ্গে, ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। যদি একনিষ্ঠতার সঙ্গে আমরা কাজ করতে পারি তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তাছাড়া আমরা কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে এই সহিহ নিয়াত সম্পর্কে
বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান সহ সূরাতুল বাইয়িনার মধ্যে সহিহ নিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ নিয়াত সম্পর্কে অধিকাংশই আলোচনা সম্পন্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করে, বান্দা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটা করে। কারণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বান্দা যখন কোনো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাহায্যকারী হয়ে যান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দার সাহায্যকারী হয়ে যাও এবং আসমান এবং জমিনের যত মানুষ রয়েছে সকল মানুষকে তোমরা বলো, সকল মানুষ যেন এই বান্দাকে আমি রব্বুল আলামিনের জন্য ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা 30 নম্বর পারা পবিত্র কোরআনে কারীমের 104 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াতের প্রথম নম্বর অংশের দিকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া তুল যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। উমিরু শব্দটা হচ্ছে বহুবচন। উমিরু শব্দের এক বচন হচ্ছে আমার। উমিরু মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করলেন তারা যেন আল্লাহর ইবাদত করে। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বান্দারা যেন আল্লাহর ইবাদত করে মুখলিসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে। হুনাফা ওয়া ইউকিমুস সালাত, আল্লাহ আদেশ করলেন তারা যেন নামাজ কায়েম করে। ওয়া আতুজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এগুলা কাজ যদি তার বান্দা করতে পারে, আল্লাহ পাক ঘোষণা করছেন, তাহলে বান্দা অবশ্যই অবশ্যই পরিপূর্ণ দিন এবং ব্যবস্থার মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে ব্যাখ্যার মধ্যে দেখা যাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন, ও সাহাবী, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবা, তোমার উদ্দেশ্য থাকবে মদিনায় গিয়া তুমি মদিনার মানুষদের থেকে রাষ্ট্রের কর আদায় করে আবার মক্কার জমিনে তুমি ফিরে আসবা। সাহাবী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরত করার পরে সাহাবী দেখলেন মদিনার মধ্যে সুন্দরী একজন মহিলা। সাহাবী লক্ষ্য করলেন সুন্দর একজন মেয়ে। এবার সাহাবী ওই মেয়ের প্রেমে পড়ে গেলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মদিনার জমিনে আর কর আদায় করলেন না। ওই মহিলাকে বিবাহ করার জন্য ওই সাহাবী মদিনায় হিজরত করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম খবর চলে আসলো, ওই সাহাবী মদিনা হিজরত করেছে কোন কর আদায় করার জন্য নয়, রাষ্ট্রের কোন সম্পদ আদায় করার জন্য নয়। ওই সাহাবী হিজরত করেছে একজন মহিলাকে বিবাহ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার হাদিস বর্ণনা করলেন, আখলিল দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ পাক তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্যকে গ্রহণ করবেন। এবং কোন ব্যক্তি যদি কোন মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে আল্লাহ পাক তাহলে ওই ব্যক্তির কাজটাকে মন্দ হিসাবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, বানি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন। বানি ইসরায়েলের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যিনি সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন। তিনি কখনোই আল্লাহ পাকের বিরুদ্ধে যেতেন না। ওই আবেদ ব্যক্তির কাছে একদিন তার এলাকার কিছু মানুষ চলে আসলেন এবং তাকে বললেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছেন, কিন্তু আপনার এলাকার মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করছেন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার করছেন। আবেদ ব্যক্তি এবার রাগান্বিত হয়ে গেলেন। তিনি যেহেতু আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বললেন, আমি এখনই হাতের মধ্যে একটা কুঠার নিব এবং এই কুঠার নিয়ে যারা যে ব্যক্তিগুলো গাছের পূজা করছে, আল্লাহর সঙ্গে শিরিক করছে, ওই গাছটাকে আমি এখনই কর্তন করে দেব, ওই গাছটাকে আমি এখনই কেটে ফেলব। আবেদ ব্যক্তি এবার রওনা হয়ে পড়লেন। প্রতিমধ্যে আবেদ ব্যক্তি রাস্তার মধ্যে লক্ষ্য করলেন বড় জুব্বা পরিহিত একজন ব্যক্তি আবেদ ব্যক্তিকে বলছে, তুমি ওই গাছটা কাটার জন্য যেও না। যদি তুমি গাছটা কাটার জন্য যাও তাহলে তুমি কোনো লাভবান হতে পারবে না, আর যদি তুমি গাছটা না কাটার জন্য যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব, অনেক সহযোগিতা করব। আবেদ ব্যক্তি বুঝে ফেললেন এটা কোনো আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে শয়তান। আবেদ ব্যক্তি এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শব্দটা পড়ে নিলেন। বাক্যটা পড়ার সঙ্গে সঙ্গে শয়তান সেখান থেকে দূরীভূত হয়ে গেল, শয়তান সেখান থেকে দূর হয়ে গেল। আবেদ ব্যক্তি এবার গাছটা কাটার জন্য চলে গেলেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এবার তিনি যখন গাছটা কাটার জন্য যাচ্ছেন, শয়তান আবার তার সামনে চলে আসছেন। শয়তানের সঙ্গে তিনি এক পর্যায়ে লড়াই করলেন। লড়াই করার পরে শয়তান পরাজয় বরণ করলো এবং আবেদ ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিজয় অর্জন করলেন এবং তিনি এক পর্যায়ে গাছটা কেটে ফেললেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করলেন। পর্যায়ক্রমে পরবর্তী এক সময়ে আবেদ ব্যক্তি তার কাছে খবর চলে আসলো, আপনার এলাকায় আবার অনেক ব্যক্তি রয়েছে যারা একজন গরুর বাছুরের পূজা করতেছে, একজন গোবৎসের পূজা করতেছে। এবার আবেদ ব্যক্তি কুঠার নিয়ে বের হলেন। বের হওয়ার পরে রাস্তায় তিনি আবারও জুব্বা পরিহিত একজন ব্যক্তিকে দেখতে পারলেন এবং তিনি মনে করলেন অবশ্যই এটা শয়তান। শয়তান এবার আবেদ ব্যক্তিকে বলল, তুমি যদি ওই গরুর বাচ্চাটাকে না ধ্বংস করো, ওই মূর্তিটাকে যদি না ধ্বংস করো, তাহলে তোমাকে আমি অনেক টাকা দিব, অনেক সহযোগিতা করব। আবেদ ব্যক্তি আবার রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে প্রথম দিন শয়তান তাকে 2 টাকা সাহায্য করলো, দ্বিতীয় দিন শয়তান তাকে 2 টাকা সহযোগিতা করলো, কিন্তু তৃতীয় দিন আর শয়তান এলো না, শয়তান তাকে সহযোগিতা করলো না। আবেদ ব্যক্তি আবার খেপে গেলেন। আবার তিনি কুড়াল নিয়ে বের হলেন, আজকে আমি ওই গরুর বাচ্চাকে ধ্বংস করেই ফেলবো। শয়তান এবার রাস্তার মধ্যে চলে আসলো। এবার শয়তান বলল, আমার সঙ্গে যদি আপনি লড়াই করে জিততে পারেন তাহলে আপনি ওই গরুর বাচ্চাকে ধ্বংস করতে পারবেন, এবং আমার সঙ্গে যদি আপনি লড়াই না করেন তাহলে ওই গরুর বাচ্চাকে আপনি ধ্বংস করতে পারবেন না। আবেদ ব্যক্তি এবার বললেন, আসো। শয়তান তার দিকে অগ্রসর হলেন। শয়তান এবং ওই আল্লাহওয়ালা ব্যক্তি যুদ্ধ করলেন। এক পর্যায়ে আল্লাহওয়ালা ব্যক্তি হেরে গেলেন। শয়তান এবার আবেদ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি শয়তানকে প্রশ্ন করছে, প্রথমবার আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে, কিন্তু দ্বিতীয়বার তুমি জিতে গেলে এবং দ্বিতীয়বার আমি হেরে গেলাম কেন? এবার শয়তান জবাব দিচ্ছে, প্রথমবার আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমার সঙ্গে যুদ্ধ করেছেন, আমার পরামর্শে রাজি হন নাই। কিন্তু দ্বিতীয়বার আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য আমার সঙ্গে আপনি যুদ্ধ করেন নাই, 2 টাকা পাওয়ার জন্য আপনি আমার সঙ্গে যুদ্ধ করেছেন। এজন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে এই কাজটা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতেই ওই কাজকে কবুল করেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সকল কাজ করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো কাজ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের কাজ কবুল করবেন। আয়াতের 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, বনি ইসরায়েলের মধ্যে 3 জন যুবক ছিলেন। যুবকরা রাস্তার মধ্যে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তাদের পানি পিপাসা লেগে গেল, তাদের ক্ষুধা লেগে গেল। তারা দেখতে পারলেন একটা পাহাড়ের গুহায় কিছু খাবার রয়েছে, একটা পাহাড়ের গুহায় কিছু পানি রয়েছে। তারা ওই পাহাড়ের গুহার দিকে অগ্রসর হলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাহফের মধ্যে জানায় দিচ্ছেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ পাক বলছেন, ওই 3 জন যুবক যখন ওই গুহার দিকে অগ্রসর হলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা গুহাতে গিয়ে পানি খাইলেন, খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে যখন তারা গুহা থেকে বের হচ্ছেন, তারা লক্ষ্য করলেন গুহার মুখে কিছু পাথর চাপা পড়ে গিয়েছে। গুহা থেকে আর বের হওয়া যাচ্ছে না, আমরা কিছুতেই গুহার মুখ থেকে বের হতে পারবো না। তখন 3 জন যুবক বললেন, 3 জন যুবক চিন্তা করলেন, আমাদের দুনিয়ার জমিনে যদি কোনো নেক আমল হয়ে থাকে, আমাদের কোনো ভালো কাজ থেকে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা যদি ওই কাজের ওসিলায় আল্লাহ পাকের কাছে দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো গুহার পাথরকে সরে দেবেন। 3 জন যুবক ভাবলেন, পৃথিবীতে যদি আমাদের কোনো নেক আমল থেকে থাকে, সেই নেক আমলের কথা যদি আমরা চিন্তা করি, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই গুহার পাথরকে সরে দেবেন। তার মধ্যে একজন বললেন, আমি একজন ব্যক্তিকে, সে রাস্তা পার হতে পারছিল না, অন্ধ ব্যক্তি ছিল, অন্ধ ব্যক্তিকে আমি রাস্তা পার করে দিয়েছি। এবং কিছু ব্যক্তি খাদ্যের অভাবে ভুগতেছিল, আমি ওই ব্যক্তিদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছি। আল্লাহ পাক হয়তো এমন কাজের ওসিলা আমাকে মাফ করে দেবেন, আমাদের গুহার পাথরকে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সরে দেবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমাদের এই ভালো কাজের ওসিলায় আপনি এই গুহার পাথরকে সরে দেন, আপনি এই গুহা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজগুলো একনিষ্ঠতার সঙ্গে হওয়ার জন্য, তাদের কাজগুলো একগ্রতার সঙ্গে হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুহার পাথরকে সরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, বনি ইসরায়েলের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে প্রেরণ করলেন, ও ফেরেশতা তুমি চলে যাও, আমার কওমের মধ্যে 3 জন ব্যক্তি রয়েছে। একজন ব্যক্তি হচ্ছে তাকওয়ালা ব্যক্তি, আরেকজন ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তি, আরেকজন ব্যক্তি হচ্ছেন ধবল রোগী ব্যক্তি। 3 জন ব্যক্তি গিয়ে পরীক্ষা করো, তারা কি আমি রব্বুল আলামিনকে ভালোবাসে নাকি অনেক সম্পদকে ভালোবাসে। ফেরেশতা আবার চলে আসলেন। ফেরেশতা চলে আসার পরে ওই টাক মাথাওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? টাক মাথাওয়ালা ব্যক্তি বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার মাথার টাককে ভালো করে দিতেন, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতাম, আল্লাহ পাকের কাছে খুশি হয়ে যেতাম। এবার ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথার মধ্যে চুল গজালো। এবার টাক মাথাওয়ালা ব্যক্তিকে ফেরেশতা প্রশ্ন করছেন, আপনি আর কি কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনি বলেন আপনি কি চান। টাক মাথাওয়ালা ব্যক্তি বললেন, আল্লাহ পাক যদি আমাকে একজন গর্ভবতী উট দিত, তাহলে আমি খুশি হয়ে যেতাম। আল্লাহ পাকের ইচ্ছায় ফেরেশতা ওই টাক মাথাওয়ালা ব্যক্তিকে একটা
গর্ভবতী উট দান করলেন এবং দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গর্ভবতী উটের দ্বারা এই যত তুমি জায়গা দেখতেছ সকল জায়গাকে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কয়েক মাস পরে দেখা গেল টাক মাথাওয়ালা ব্যক্তির উটের কারণে তার যত জায়গা ছিল, তার যত ধন সম্পদ ছিল, সকল জায়গার মধ্যে অনেক উট জন্ম নিল এবং পুরা মাঠটা উট আর উঠে ভরে গেল। এবার ওই অন্ধ ব্যক্তি চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়া তিনি প্রশ্ন করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? অন্ধ ব্যক্তি বলেন, আমি ছাগল পছন্দ করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার চোখের অন্ধত্ব দূর করে দিতেন তাহলে আমি অনেক খুশি হয়ে পড়তাম। এবার ফেরেশতা তার চোখের অন্ধত্ব দূর করে দিলেন এবং তাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছু ছাগল দান করবেন, যে ছাগলে তোমার পুরো মাঠ ভরে যাবে, তোমার পুরো ক্ষেত ভরে যাবে। এবার অন্ধ ব্যক্তির ছাগলে পুরো ক্ষেত ভরে গেল, তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেলেন সেই ধবল রোগীর কাছে। ধবল রোগীকে গিয়ে ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ধবল রোগী বললেন, আল্লাহ পাক যদি আমাকে একজন গর্ভবতী গরু দান করত এবং যদি আমার গায়ের চামড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিত তাহলে এইটা আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হয়ে যেত, আর কিছুই না। ফেরেশতা এবার ধবল রোগীর হাতে গায়ে হাত বুলালেন এবং তাকে একটা গর্ভবতী গরু দান করলেন, যেই গরুতে ওই ধবল রোগীর পুরা মাঠটা ভরে গেল, পুরা ক্ষেতটা ভরে গেল। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য পরের বছর ওই ফেরেশতাকে আবার প্রেরণ করলেন। ও ফেরেশতা, তুমি চলে যাও সেই তিনজন ব্যক্তির কাছে, গিয়ে দেখো কে আমার সন্তুষ্টির জন্য কাজ করে আর কে আমাকে নারাজ করার জন্য কাজ করে, তুমি একটু পরীক্ষা করে দেখো। ফেরেশতা ওই তিনজন ব্যক্তির কাছে চলে আসলেন। আসার পরে ধবল রোগীকে তিনি বললেন, আমি তো মুসাফির, আমার তো কিছুই নেই, আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। তুমি যদি আমাকে কিছু গরু দিয়ে সহযোগিতা করো তাহলে আমি আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতাম। এবার ওই ধবল ব্যক্তি বলছে, আমি আমার এই গরুগুলো আল্লাহর পক্ষ থেকে পাই নাই, আমি আমার এই গরুগুলো আমার পূর্বপুরুষদের কাছ থেকে অর্জন করেছি, আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। এবার ফেরেশতা বললেন, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় তোমার কিছুই ছিল না, কিন্তু সেই রব্বে কারিম তোমাকে ধবল রোগ থেকে মুক্তি দান করেছেন এবং তোমাকে গরুগুলোকে দান করেছেন। তুমি সেই সময়ের কথা স্মরণ করো। তুমি হয়তো সেই সময়ের কথা ভুলে গিয়েছ, ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার পুনরায় ধবল রোগ দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গরুগুলোকে আবার তিনি ছিনিয়ে নিবেন। এবার ফেরেশতা চলে গেলেন ওই টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আমি তো মুসাফির ব্যক্তি, আমি তো পথ হারিয়ে ফেলেছি, তুমি যদি আমাকে কিছু উট দিয়ে সহযোগিতা করো তাহলে আমার জন্য তো ভালো হতো, আমি তো সহজেই রাস্তাগুলো পারাপার হয়ে চলে যেতে পারতাম, আমার নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারতাম। এবার ওই টাকমাতাওয়ালা ব্যক্তি বলতেছে, আমি তো উটগুলো আল্লাহর পক্ষ থেকে পাই নাই, আমি তো উটগুলো পেয়েছি আমার পূর্বপুরুষদের কাছ থেকে। এবার ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে আল্লাহ পাক যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয়। এবার ফেরেশতা চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি তো মুসাফির ব্যক্তি, আমি তো পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাকে কিছু সম্পদ দিয়ে সহযোগিতা করো, তুমি তো অন্ধ ছিলা, তোমার তো কিছুই ধন সম্পদ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্ধত্ব দূর করে দিয়েছেন এবং তোমাকে অনেকগুলো ছাগল দিয়ে সহযোগিতা করেছেন। এবার অন্ধ ব্যক্তি বললেন, আপনার যত ধন সম্পদ লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে আনেন এবং আমি এতে কোনো নারাজ হব না, আপনি ধন সম্পদের দ্বারা এই শহর পারাপার করে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। ফেরেশতা এবার অন্ধ ব্যক্তির প্রতি খুশি হয়ে গেলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমার এই সম্পদকে আরো বৃদ্ধি করে দেয় এবং আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে আরো উট, আরো গরু এবং আরো ছাগল দান করেন, যে ছাগলের দ্বারা তুমি লাভবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন এখানে সহিহ নিয়ত
কি জিনিস। টাক মাথাওয়ালা ব্যক্তি তার নিয়তটা কিন্তু সহিহ ছিল না, নিয়তের মধ্যে ভেদাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গরু দান করার পরেও তিনি অস্বীকার করেছেন। আবার ধবল রোগী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উট দান করার পরেও তিনি অস্বীকার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেছেন। কিন্তু অন্ধ ব্যক্তি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একগ্রতার জন্য কাজ করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা লৌকিকতার জন্য অনেক কাজ করে থাকেন। অনেকে আছেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েন, যে নামাজে না আসলে অনেক লোক আমাদেরকে কি বলবে। আবার অনেক লোক আছেন যারা নিজের খ্যাতি অর্জনের জন্য কাজ করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসমা ওয়ার রিয়া, অর্থাৎ কোন লৌকিকতার জন্য এবং কেউ যদি লোককে দেখানোর জন্য কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই সেই কাজকে কবুল করেন না। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটা কাজকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করি। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে বোঝার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়েন।